হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। কলেজের সেমিস্টার এক্সামিনেশন খুব কাছেই চলে এসেছে। তোমরা সবাই জানো যে কলেজে আমাদের সবারই সাপ্লিমেন্টারি নিয়ে একটা ভয় থাকে যে কিছু কিছু সাবজেক্টের পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে তাহলে সাপ্লি চলে আসবে না। তো এই ভয়টা কিন্তু আমাদের অনেকের মধ্যেই থাকে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, যদি কলেজের সেমিস্টার এন্ড এক্সামিনেশানে তোমার সাপ্লি চলে আসে তাহলে সেই সাপ্লি তুমি কিভাবে ক্লিয়ার করবে এবং পাসিং মার্কস কত রয়েছে, আর তার সাথে সাথে কি স্ট্র্যাটেজি মেনটেন করলে তোমার সাপ্লি আসবে না, আর সাপ্লি যদি চলেও আসে সেটা কতদিনের মধ্যে ক্লিয়ার করতে হবে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো এবার ভিডিও স্টার্ট করি। সবার প্রথমেই হলো যেটা আমাদের জানতে হবে মার্কস। অর্থাৎ আমরা সবাই জানি যে কলেজে বেসিক্যালি আমাদের দু ধরনের এক্সাম হয়ে থাকে। একটা হলো ইন্টারনাল বা টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল এক্সাম, আর একটা হলো সেমিস্টার এন্ড এক্সামিনেশন। আমাদের এখন নতুন যে সিস্টেমটা করেছে যেটাকে আমরা সিসিএফ সিস্টেম বলি, অথবা 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন যেটা নতুন শুরু হয়েছে, সেখানে তোমাদের টিউটোরিয়াল এক্সাম বা প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে থাকে অ্যারাউন্ড 25 মার্কসের এবং সেমিস্টার এন্ড এক্সামিনেশন হয়ে থাকে অ্যারাউন্ড 75 মার্কসের, আর তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে থাকে অ্যারাউন্ড 25 মার্কসের। এখানে দুটো এক্সামেই তোমাকে মিনিমাম 30% করে মার্কস পেতে হবে, তবে তুমি এই এক্সামগুলোতে পাস করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেরই এই কোয়েশ্চেনটা থাকে যে আমি যদি টিউটোরিয়াল এক্সামে 0 পেয়ে যাই তাহলে কি আমি পরীক্ষায় পাস করতে পারবো? তাহলে কি আমার সাপ্লি আসবে নাকি আসবে না? দেখো, তোমরা সবাই জানো যে তোমাদের সিসিএফ সিস্টেম আসার আগে সিবিসিএস সিস্টেম ছিল এবং সেই সিবিসিএস সিস্টেমে একটা অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া রাখা হতো এবং যে অ্যাটেন্ডেন্সেও তোমাদের ছিল হচ্ছে 10 নাম্বার। অর্থাৎ তোমাদের অ্যাটেন্ডেন্স প্লাস ইন্টারনাল এক্সামিনেশন এই দুটো মিলিয়ে ছিল 20, যেখানে অ্যাটেন্ডেন্সে ছিল 10 এবং ইন্টারনালে ছিল হচ্ছে 10। সেখানে আমি যদি ইন্টারনালে 0 পাই তা সত্ত্বেও আমি সেটা অ্যাটেন্ডেন্স দিয়ে 30%টা পূরণ করে নিতে পারতাম, যেটা হচ্ছে 20-র 30% মানে 6 পেতে হতো, সেটা আমি চাইলে অ্যাটেন্ডেন্স দিয়ে পূরণ করে নিতে পারতাম ইন্টারনালে 0 পেলেও। কিন্তু এখন অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা করে কোনো মার্কস দেওয়া হয় না। অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া কী রয়েছে সেটাই পরে আসছি। যেহেতু অ্যাটেন্ডেন্সের জন্য কোনো মার্কস দেওয়া হয় না, তাই তোমাকে পুরো সেমিস্টার ক্লিয়ার করতে গেলে অবশ্যই কিন্তু টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল এক্সামে মিনিমাম 30%, 25-এর মিনিমাম 30% অর্থাৎ 7.5 বা 8 তোমাকে পেতে হবে, ঠিক আছে? আর হলো সেমিস্টার এন্ড এক্সামিনেশন অর্থাৎ থিওরিটিক্যাল পেপারে তুমি যদি পাস করতে চাও তাহলে সেখানে তোমার 75%-এর 30% অর্থাৎ মোটামুটি 22.5 কি 23 পেলে চলবে, এটা তোমার মাথায় রাখো, ঠিক আছে? তাহলে ক্লিয়ার করতে পারলাম যে তোমাকে মিনিমাম কত মার্কস পেতে হবে। এবার আসছি আরও একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ধরো কেউ তোমাদের মধ্যে আমাদের যে টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে সেটাতে পাস করে গেলে, ঠিক আছে, কিন্তু আমাদের যে সেমিস্টার এন্ড এক্সামিনেশন রয়েছে সেটাতে পাস করতে পারলে না, তাহলে কি তোমাকে পরবর্তীকালে যে সেমিস্টার এন্ড এক্সামিনেশনটা দিতে হবে সেখানে কি আবার ইন্টারনাল বা প্র্যাকটিক্যালে বসতে হবে? এই কোয়েশ্চেনটা তোমাদের মধ্যে অনেকেরই থাকে, এটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, যেমনটা বললাম, এটাতে ধরো মিনিমাম তোমাকে 8 পেতে হবে আর এটাতে ধরো মিনিমাম তোমাকে 23 পেতে হবে, ঠিক আছে? তুমি ধরো এখানে 8-এর তুমি ধরো এখানে 10 পেলে, ঠিক আছে, এখানে ধরো তুমি 10 পেয়েছো আর এখানে ধরো তুমি পেতে পারোনি, ধরো আমি বলছি 18 পেয়েছো, ঠিক আছে? তার মানে কি তুমি অটোমেটিক্যালি সেমিস্টার এন্ড এক্সামিনেশনে ফেল করে গেছো, কিন্তু তুমি টিউটোরিয়াল এক্সাম বা ইন্টারনাল এক্সামে তুমি পাস করে গেছো, ঠিক আছে? এর পরে তুমি যখন আবার সেমিস্টার এন্ড এক্সামিনেশনটা ক্লিয়ার করতে যাবে তখন তোমাকে আলাদা করে আর ইন্টারনাল এক্সামিনেশন দিতে হবে না, তার কারণ হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশনে তুমি অলরেডি পাস করে গেছো। এবার এই জিনিসটা কিন্তু ঠিক এর উল্টোটাও অ্যাপ্লিকেবল হয়। অর্থাৎ ধরো তুমি সেমিস্টার এন্ড এক্সামিনেশনে পাস করলে, মানে ধরো তোমার 23 পাওয়ার কথা, তুমি এখানে 25 পেয়ে গেলে, ঠিক আছে, কিন্তু অনেকেই কি হয় ইন্টারনালের জন্য খুব একটা সিরিয়াসভাবে পড়ে না, তার জন্য সে হয়তো ইন্টারনাল এক্সামিনেশানে 8ও স্কোর করতে পারলো না, ধরো সে 5 স্কোর করলো, তার মানে কি সে ইন্টারনালে ফেল করলো। ইন্টারনালে ফেল করলেও কিন্তু তুমি সেমিস্টার এন্ড এক্সামিনেশনে যতই মার্কস পেয়ে যাও না কেন তোমার সাপ্লি আসবেই। অর্থাৎ তোমাকে দুটো পরীক্ষাতেই যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস বা মিনিমাম পাসিং মার্কস রয়েছে সেটা অবশ্যই পেতে হবে। এবার এই অবস্থায় তুমি যদি এখানে 25 পাও আর এখানে যদি 5 পাও, পরবর্তীকালে যখন আবার ওই সেমিস্টারটা তুমি ক্লিয়ার করবে তখন তোমাকে আবার ইন্টারনাল এক্সামিনেশনে বসতে হবে, তখন তোমাকে আর সেমিস্টার এন্ড এক্সামিনেশন আলাদা করে দিতে হবে না। অর্থাৎ তোমার এই 25টা কাউন্ট হবে এবং তারপরে তুমি 8-এর মধ্যে আবার 8-এর থেকে বেশি যত পাবে সেটা তোমার কাউন্ট হয়ে যাবে। এইভাবে তোমাকে সেমিস্টারটা ক্লিয়ার করতে হবে।
আশা করি পুরো জিনিসটা বোঝাতে পারলাম। যদি তোমার এই দুটো এক্সামের মধ্যে কোনো এক্সামে কোয়ালিফাইং মার্কস বা পাসিং মার্কস না হয় তাহলে কিন্তু তোমার পুরো সেমিস্টারে সাপ্লি চলে আসবে, অর্থাৎ ওই সাবজেক্টটা তোমাকে আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এবার তুমি যদি দুটো এক্সামের দুটোতেই না কোয়ালিফাইং মার্কস করতে পারো তাহলে তোমাকে দুটোই আবার নেক্সট বারে দিতে হবে, কিন্তু যদি একটাতেও তোমার পাসিং মার্কস হয়ে যায় তাহলে সেটা আর তোমাকে আলাদা করে দিতে হবে না। তোমাকে শুধুমাত্র যে বিপরীত পরীক্ষাটা রয়েছে যেটাতে তোমার পাসিং মার্কস হয়নি সেই পরীক্ষাটাতে শুধুমাত্র বসতে হবে। এবার অ্যাটেন্ডেন্সের ক্রাইটেরিয়াটা কি রয়েছে, যেটা আগে ছিল অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস দেওয়া হতো, এখন কিন্তু আর অ্যাটেন্ডেন্সের জন্য কোনো ধরনের মার্কস দেওয়া হয় না, এখন শুধুমাত্র পরীক্ষায় বসতে দেওয়ার জন্য ক্রাইটেরিয়াটাই রাখা হয়েছে। যেমন ধরো এখানে আমাদের মিনিমাম 75% মার্কস রাখতে হবে তবে তুমি এক্সামে বসতে পারবে। এবার ধরো তোমার 75% নেই কিন্তু তোমার 60 থেকে 75%-এর মধ্যে আছে, তাহলে তোমাকে একটা মিনিমাম ফিস চার্জ করা হবে, সেই ফিসটা পেমেন্ট করে দিলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। কিন্তু যাদের অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া 60%-এরও কম রয়েছে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয় না, কিন্তু এটা আমি বলবো একদম গাইডলাইনেই লেখা আছে। তার মানে এই নয় যে সব কলেজ এটাকে ফলো করে, কোনো কোনো কলেজ কিন্তু এই জিনিসটার ঊর্ধ্বে গিয়েও কাজ করে। অনেক কলেজই এরকম থাকে যেখানে 40% 50% অ্যাটেন্ডেন্সেও কিন্তু তারা স্টুডেন্টদেরকে অ্যালাউ করে দেয় পরীক্ষায় বসার জন্য। এটা পুরোপুরি নির্ভর করছে কলেজের জন্য। অনেক ধরনের নন অ্যাটেন্ডিং কলেজ রয়েছে যেখানে খুব একটা ক্লাস না হওয়া সত্ত্বেও কিন্তু তারা প্রত্যেকে রেগুলার পরীক্ষায় বসতে পারে, কিন্তু সমস্ত কলেজের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। বাট যেটা গাইডলাইনে রয়েছে আমি তো অবশ্যই সবসময় সেটাকেই ফলো করব। তাই তোমরা যদি সেফ সাইডে থাকতে চাও, তোমাদের কলেজ কীরকম ব্যাপার রয়েছে কলেজে সেটা বুঝে তোমরা এই অ্যাটেন্ডেন্সটা মেনটেন করবে অবশ্যই। এবার আসছি আমাদের টিউটোরিয়াল এক্সামে 0 পেলে কি হবে সেটা তো বলে দিয়েছি। এবার হচ্ছে নেক্সট সেমিস্টারে প্রমোশন হবে কি হবে না। সে ফর এক্সাম্পল তুমি ফার্স্ট সেমিস্টারে কোনো একটা বিষয়ে সাপ্লি পেলে, এবার প্রশ্ন হচ্ছে যে তুমি সেকেন্ড সেমিস্টারে উঠতে পারবে কিনা। তুমি কিন্তু সেকেন্ড সেমিস্টারে উঠতে পারবে, কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারকে তুমি ক্লিয়ার করে দিলে, এরপরে যখন তোমার থার্ড সেমিস্টারে পড়ার সময় আসবে তখন আরও একটা ফার্স্ট সেমিস্টার কিন্তু অলরেডি কলেজে ভর্তি হয়ে গেছে, তখন তোমাকে কি করতে হবে, ওই ফার্স্ট সেমিস্টার নতুন ফার্স্ট সেমিস্টারদের যখন পরীক্ষা হবে তখন তুমি অলরেডি থার্ড সেমিস্টারে পড়ছো, তুমি কি করবে, ওদের পরীক্ষার সাথে সাথে তুমি তোমার ফার্স্ট সেমিস্টারে যেটাতে সাপ্লি ছিল সেটাকে ক্লিয়ার করে দেবে। অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যদি আমার কোনো পেপারে সাপ্লি আসে আমি কিন্তু পরবর্তী সেমিস্টারে উঠে যাব, আমার তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি অড সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকি বা ইভেন সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকি, যখন নেক্সট বার সেটার পরীক্ষা হবে তখন অবশ্যই সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এবার অনেকেই এই প্রশ্নটা করে থাকো, সেটা হলো স্কলারশিপ, যে আমি সাপ্লি পেলে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না আফটার ক্লিয়ারেন্স, অর্থাৎ সাপ্লিটা আমি ক্লিয়ার করে ফেলেছি তারপরে আমি আর করতে পারবো কি পারবো না। দেখো স্কলারশিপ যেটা তোমরা কলেজ লেভেলে অ্যাপ্লাই করো, আমি বেসিক্যালি স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপের কথাই বলছি, তার কারণ বেশিরভাগ স্টুডেন্টরা এটাতেই অ্যাপ্লাই করে থাকে। এই স্কলারশিপটা কলেজ লেভেলে কোনোভাবেই কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন হয় না, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে ফ্রেশ অ্যাপ্লিকেশন হয় যেটা ক্লাস 12-এর রেজাল্টের ওপর বেস করে হয়, আর বাকি প্রত্যেকটা সেমিস্টার শেষ হওয়ার পরে মানে প্রত্যেকটা ইয়ার শেষ হওয়ার পরে তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে হয়। তাই কোনোভাবে যদি তোমার সাপ্লিমেন্টারি আসে তার মানে হলো তুমি নির্দিষ্ট বছরে দাঁড়িয়ে ওই বছরের পড়াটাকে শেষ করতে পারোনি, তোমার একটা ইয়ার গ্যাপ কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, হয়তো তুমি 3 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেবে, কিন্তু আমি যদি পার্টিকুলার একটা বছরকে দেখি, ধরো ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তো একটা ইয়ার হয়, ধরো ফার্স্ট সেমিস্টারে কোনো একটা পেপারে তোমার সাপ্লি এলো কিন্তু সেকেন্ড সেমিস্টার তোমার ক্লিয়ার হয়ে গেল, থার্ড সেমিস্টারে যখন তুমি পড়ছো তখন দাঁড়িয়ে তোমার ফার্স্ট সেমিস্টারে সাপ্লিটা ক্লিয়ার হলো। তো যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পর ক্লিয়ার করে গেছে তার মানে তারা অলরেডি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে, রিনিউয়াল স্কলারশিপ। কিন্তু যেটা তুমি থার্ড সেমিস্টারের সাথে সাথে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি ক্লিয়ার করার পরে সেই অপশানটা আর পাবে না আবার নতুন করে অ্যাপ্লাই করার জন্য বা আবার রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার জন্য, কারণ তখন একটা ইয়ারের মাঝখানে চলছে, তখন কিন্তু কোনো ধরনের স্কলারশিপ অ্যাপ্লিকেশন হবে না। সেই জন্যই যদি একবার তোমার সেমিস্টারে সাপ্লি চলে আসে তাহলে তুমি সেক্ষেত্রে আর কোনোভাবেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তাই স্কলারশিপ পেতে হলে সবসময় চেষ্টা করবে অন্তত এই মিনিমাম মার্কস দুটোকে মেনটেন করার। খুব একটা বেশি মার্কসও কিন্তু নয় এগুলো, 30% মার্কস কিন্তু খুব বেশি নয়। তার মধ্যে তোমাদের সেমিস্টার এন্ড এক্সামিনেশন মাত্র 75 নাম্বারের, যেটা আগে ছিল 80 নাম্বারের।
সেখানে তোমাদের এখন আরও 5 নাম্বার কমিয়ে দিয়েছে, ইন্টারনালটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তো এই দিকগুলো যদি তোমরা ভালো করে ফোকাস করো, আর ইন্টারনালে কীভাবে ভালো নাম্বার পাবে তার জন্য তো একটা ডিটেলে ভিডিও বানানো রয়েছে। কলেজ নোটসকে ভালোভাবে ফলো করলে কিন্তু ইন্টারনালে আর কিছু করতেই লাগে না। তাই এই জিনিসগুলো ছোটোখাটোগুলো যদি ফলো করো তাহলে ইজিলি তোমরা এই পাসিং মার্কসটা তো স্কোর করে নিতেই পারবে। আর স্কলারশিপ কিন্তু অনেক স্টুডেন্টদেরই অনেক হেল্প করে থাকে। অনেক স্টুডেন্টই আমাকে এই কোয়েশ্চেনটা করে যে আমি এই বছরে সাপ্লি পেয়ে গেছি, পরের বছর ক্লিয়ার করে কি পাবো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে। এটা কিন্তু করতেই পারবে না তোমরা, তার কারণ হচ্ছে তোমার জন্য ওই সুযোগটাই থাকবে না। তাই আমি সবসময় বলবো কোনোভাবে এই পাসিং মার্কসটা তোমরা সিকিওর করে নাও, তাহলে ইজিলি তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে হলো ম্যাক্সিমাম কত দিন সময় রয়েছে এই সাপ্লি ক্লিয়ার করার। দেখো তোমরা তো এখন সবাই জানো যে আমাদের যে নতুন গ্র্যাজুয়েশন ক্রাইটেরিয়া সেটা 4 বছরের করে দিয়েছে, ঠিক আছে। এবার এই 4 নাম্বার বছরে একজন যাবে কি যাবে না সেটা পুরো নির্ভর করছে কিন্তু 3 নাম্বার বছরে তার কীরকম পারফরমেন্স থাকছে তার উপরে, ঠিক আছে। 3 নাম্বার বছরে একটা মিনিমাম সিজিপিএ রয়েছে, যদি সে সেটা স্কোর করতে পারে তাহলেই সে 4 নাম্বার বছরে যেতে পারবে। যেমনটা তোমাদের গাইডলাইনেই বলা রয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা প্রথম 6টা সেমিস্টার মিলিয়ে মিনিমাম 30% মার্কস পাবে, অর্থাৎ পরপর পাস করে যাবে, এবং তার পাশাপাশি যদি তোমার যে ওভারঅল 6টা সেমিস্টার মিলিয়ে যদি 4 পয়েন্ট সামথিং সিজিপিএ থাকে, মানে মিনিমাম 4 সিজিপিএ তোমাকে পেতে হবে, তবে তুমি 7th সেমিস্টার অর্থাৎ 4 নাম্বার বছরে যেতে পারবে। অর্থাৎ তোমার যদি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ইয়ারে কোনো ধরনের সাপ্লি থাকে তাহলে সেটা থার্ড ইয়ার ইটসেলফের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে, পুরোপুরি ক্লিয়ার করে ফেলতে হবে 3 নাম্বার বছরের মধ্যে, তবেই কিন্তু তুমি 4 নাম্বার বছরে যেতে পারবে। আদারওয়াইজ যদি তোমার 3 নাম্বার বছরে দাঁড়িয়েও কোনো সাপ্লি থাকে তাহলে তুমি 4 নাম্বার বছরে প্রমোট কোনোভাবেই হবে না। তোমাকে ওই সাপ্লিটা ক্লিয়ার করার পরে নর্মাল যে গ্র্যাজুয়েশন অর্থাৎ যে পাশের গ্র্যাজুয়েশন, সেই পাশের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে। আর তোমরা এটাও জানো যে 4 নম্বর বছরটা কমপ্লিট করলে তবেই তোমাদের যে অনার্স, সেই অনার্সটা দেওয়া হয়ে থাকে। তো সাপ্লিমেন্টারি এক্সাম রিলেটেড যা যা বলার ছিল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যে কলেজের পরীক্ষা পাস করতে গেলে খুব বেশি পড়তে হবে তা কিন্তু নয়, খুব কম পড়েও তোমরা ইজিলি 60 to 70% স্কোর করতে পারবে। আর এই যে 30% পাসিং মার্কস স্কোর করা তো এমন কোনো ব্যাপারই নয়। তাই তোমরা অন্যান্য যদি কোনো কোর্স করে থাকো বা কোথাও কাজ করে থাকো, সমস্ত কিছুর সাথেই কিন্তু ডেলি যদি 2 থেকে 3 ঘন্টা করে পড়ো তাহলেও সেটা এনাফ হয়ে যায়। এবং পরীক্ষার আগে একটু স্ট্র্যাটেজি করলে তোমরা খুব ইজিলি কিন্তু এই পাসিং মার্কস এবং তার থেকেও বেশি মার্কস স্কোর করতে পারবে। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।